এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশন প্রস্তুতি দেরি হচ্ছে না তো? শুরু করতেই যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু পরে গিয়ে খাপ খাইয়ে নিতে হবে অনেক প্যারা। ঠিক আছে, দেখা যাবে যে লাস্ট মোমেন্টে এসে এইচএসসির পরে তোমরা ডিসাইড করছো যে ঢাবির কোন ইউনিটে পরীক্ষা দিব। এরকম না করে আগের থেকেই সচেতন হও। আজকে আমি দাঁড়িয়ে আছি ঢাবি বি ইউনিট পরীক্ষার চলাকালীন সময়ে। তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ অভিভাবকের একটা মানে ঢল দেখতে পাচ্ছ। ঠিক আছে, অভিভাবকরা কিন্তু অপেক্ষা করছে, মা বাবা ভাই বোনরা অপেক্ষা করছে যে হাসি মুখ নিয়ে কখন তাদের প্রিয় পাত্র বা পাত্রী বের হবেন। কিন্তু আসলে কি তারা পারবে? সবাই কি পারবে? বাস্তবতা এটাই যে সবাই পারবে না, কারণ সবাই আমাদের দেশে একটা ম্যাক্সিমাম পোর্শন অফ স্টুডেন্টস এইচএসসির পরে অ্যাডমিশন প্রস্তুতি শুরু করতেই করে দেরি। ইভেন কোন ইউনিটে পরীক্ষা দিবে, কোন ইউনিটে কোন সাবজেক্ট আছে বা কোন টপিক গুলো পরীক্ষা দিতে হয় এইটাও তারা জানে এইচএসসির পরে। সো এইচএসসি 25 ব্যাচ তোমাদের হাতে কিন্তু এখনো অনেক সময়, তোমাদের এইচএসসি এখনো হয় নাই, আরো কয়েক মাস পরে তারপরে তুমি অ্যাডমিশন দিবে। সো আগের থেকে তুমি প্রিপেয়ার করো যে তুমি কি নিয়ে পড়তে চাও, কি নিয়ে অ্যাডমিশন দিতে চাও। স্পেশালি যারা মানবিকের আছো তারা অবশ্যই ঢাবি বি ইউনিটে পরীক্ষা দিবে। ঢাবি বি ইউনিটের প্রস্তুতি হোক যেন জোরদার, এজন্য অন্বেষণ থেকে আমি আর আকাশ ভাই কিন্তু তোমাদের পাশে সর্বদা আছি। ঠিক আছে, এইচএসসি 24 ব্যাচের পাশে ছিলাম। ইভেন আমরা পড়ার রুটিন বানিয়ে বানিয়ে লাস্টে ওদেরকে গাইড করার ট্রাই করেছিলাম। শুধু ঢাবির পরীক্ষা শেষ আর আমাদের মানে ওদের সাথে কানেকশন শেষ, ব্যাপারটাও কিন্তু এরকম না। বি ইউনিট শেষ, আমরা সি ইউনিটের জন্য থাকবো। এরপরে জাবি পরীক্ষা আছে, রাবি পরীক্ষা আছে, চবি পরীক্ষা আছে, ইভেন গুচ্ছতেও আমরা যতটা পারা যায় আমরা কিন্তু হেল্প করার চেষ্টা করব। তো তোমাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা শুরু করতে যেন দেরি না করো। তোমরা যদি দেরি করে ফেলো তাহলে কিন্তু আমরা যতই গাইড করি আর বেশি আমরা এগোতে পারবো না। মেইনলি এগোতে হবে তোমাকে নিজেকেই। সো অ্যাডমিশন প্রস্তুতি যেন দেরিতে না হয়, এই উদ্দেশ্যেই তোমাদের জন্য এই ভিডিওটা ছিল। আশা করি সবাই ভালো থাকবে এবং রাইট টাইমে রাইট ডিসিশনটা নিবে। ধন্যবাদ।